প্রাণের অধিক বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়েও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা মুনাফিক কাকে বলে? মুনাফিকদের এক নম্বরের চরিত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা সবচাইতে বড় মিথ্যুক হয়। যারা মিথ্যাবাদী তারাই হলো মুনাফিক। মিথ্যাবাদী লোক তো আমার দেশে নাই। আসতে কয় আছে আছে। বেশি মিথ্যা কথা বলে কারা বলেন? মুনাফিক তো ঠিকই আছে। কোন শ্রেণী, আমার দেশের কোন ধরনের লোকগুলো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? কাম সারছে। এই প্যাঁচ আমারে লাগাই দিলেন, আমি কিন্তু কইনি। নেতারা না, নেতারা বেশি মিথ্যা কথা বলে। সব নেতা না, তবে 54 বছর শুধু ধোকাই আমরা খেয়েছি। আসতে কন কেন? আসতে কন কেন? 71 টু 2025 চলে। স্বাধীনতার 54 বছরে কি অর্জন হলো বাংলাদেশে? সবুজ ভূখণ্ড, এত বরকতময় জায়গা, এই মাটি এত বরকতময়। গোটা পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছে। এত সুন্দর সাজানো, যেন নববধূর মতো সাজিয়ে রেখেছেন এই বাংলাকে, এই সবুজ ভূখণ্ডকে আমার আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন। কি নাই আমার দেশে? নদী, খাল, বিল, ঝিল, সবুজ দিয়ে গোটা দেশটা সাজানো। কাতার গিয়েছিলাম, কোথাও কোনো গাছ নাই। একটা জায়গায় গ্রিন সিটি দেখলাম, কিছু গাছ লাগানো। বললাম যে এই জায়গায় আবার গাছ হলো কেমন এই মরু অঞ্চলে? বললো হুজুর, এখানে গাছ লাগানো হয়েছে, এর স্যালাইনও লাগানো আছে। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কল বসানো আছে, ট্যাপ লাগানো আছে। আবার বিকেলবেলা যেন গাছ হার্ড স্ট্রোক না করে, এই জন্য হেলিকপ্টার দিয়ে আবার পানি সেখানে ঝর্ণার মতো করে দেয়, কোনো মতো বেঁচে রাখে। আর আমার দেশের গাছগুলোর কি এত যত্ন লাগে? বাচ্চা পেয়ারা খাইছে, সেই পেয়ারা খাওয়ার পর সেটা পেটে যাওয়ার পর পিছন দিয়ে বের হয়েছে, বাড়ির পিছনে কোথাও গিয়ে এটা টয়লেট ছাড়ছে, সেখান থেকে বিচি, সেই বিচি থেকে গাছ হয়েছে, সেই গাছ থেকে আবার পেয়ারা ধরে সেই পেয়ারা খায় মানুষ। আমি কি ভুল বললাম? আমার দেশের মাটি কত উর্বর! শুধু সত্যবাদী, সৎ নেতৃত্ব, এক ঝাঁক সৎ মানসিকতা সম্পন্ন যদি নেতৃত্ব বাংলার জমিনে গড়ে উঠত, গোটা পৃথিবীর একটি মডেল রাষ্ট্রে পরিণত হতো বাংলাদেশ। কিন্তু উঠতে বসতে ধোঁকাবাজি আর মিথ্যা কথা। আমি কি ভুল বলছি? খালি মিথ্যা কথা বল। মুনাফিকের আলামত হলো 3টা। আমার রাসূল বলেছেন, যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। নাম্বার 2 হলো যখন সে ওয়াদা করে, ওয়াদাটা ভঙ্গ করে। নাম্বার 3 হলো যখন সে কথা বলতে বলতে আর সারতে পারে না,
সঙ্গে সঙ্গে সে মুখ থেকে যা আসে বাজে কথা বের করে, মুখ খারাপ করে কথা বলে। আমার বন্ধুগণ, এই তিনটা স্বভাব যার মধ্যে পাওয়া যাবে, রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের তিনটা আলামত, এই তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে সে হলো কি বলেন? আস্তে কন কেন ভাই, একটু ভালো করে কন। তাহলে তার মুনাফিক সহজে আমার দেশে দেখা যাবে না। আছে মুনাফিক, আছে আমার দেশে দেখা যায়? আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে সরাসরি অর্ডার দিয়ে বলছেন, সবার ক্ষেত্রে আপনি নরম হলেও মুনাফিকদের ব্যাপারে আপনি শিথিল হবেন না। জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন, স্ট্রাগল করুন। ওয়াগলুজ আলাইহিম, এবং কঠোর হন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফের, মুশরিক না মুনাফিক? বলেন বলুন, কারা 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 কারা? মুনাফিক সবচেয়ে বেশি রাসূলকে কষ্ট দিয়েছে। এদেরকে তো চেনা যায় না, তো মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, পরনে জুব্বা থাকে, সূরতে জিবরাইল, সিরাতে শয়তান, আছে কি না? মুনাফিক বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্র নিয়ে বলছেন সূরা বাকারার ৮ নম্বর আয়াত, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালকে বিশ্বাস করে নিয়েছি, কিন্তু আল্লাহর বক্তব্য হলো না না, শুধু মুখের কথা, প্রকৃতভাবে এরা কখনো ঈমানদার হতে পারে না। কার কথা? কার কথা? আমার নবীর জীবদ্দশায় এক মুনাফিকের ইন্তেকাল হলো। নবীজির পিছনে নামাজ পড়তো, নবীজি নামাজে দাঁড়াতেন, তার ঠিক পিছন বরাবর সে নামাজ পড়তো, চোখের পানি পড়তো। নবীজির বয়ান শুনে তার গাল ভিজে যেত, দান সদকাও করতো, কিন্তু সে ছিল কাট্টা মুনাফিক। যুদ্ধগুলো লাগাই দেওয়ার ক্ষেত্রে মুনাফিকরা খুব সক্রিয় ছিল সেই সময়। আমার বন্ধুগণ, এই মুনাফিকের যখন ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু যখন হয়ে গেল, কবরে কিছু পদ্ম ফুল থেকে যায়। এই মুনাফিকের একজন সন্তান ছিলেন, বড় একজন সাহাবী। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। আমার বন্ধুগণ, সেই সাহাবী করলেন কি, বাবার ইন্তেকালের পরপরই বাবা মুনাফিক নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার বাবা খারাপ মানুষ ছিলেন, আমার বাবা মুনাফিক ছিল, আমি তো জানি, কিন্তু হুজুর আমার তো বাপ হয়, আপনার কাছে একটা আরজি। কি আরজি? আমি জানি আমার বাপ খারাপ মানুষ, কিন্তু আমার তো জন্মদানকারী পিতা আমার মধ্যে মায়া দয়া কাজ করছে। মেহেরবানি করে আপনি আপনার বরকতময় জুব্বা যদি আপনি আমাকে দিতেন, আপনার জুব্বাটা দিয়ে আমার বাবার কাফনের কাপড় বানায় দিতাম। আমার নবীজি মানা করতে পারলেন না, বললেন যাও নিয়ে যাও। সুন্দর একটা জুব্বা দিয়ে দিলেন, গোসল করায় দিলেন। সাহাবী তার মুনাফিক বাপকে গোসল করায় দিয়া, কাফনের কাপড় পরায় দিয়া নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমি জানি আমার বাপ খারাপ মানুষ, মুনাফিক মানুষ, কিন্তু আমার মন চাচ্ছে হুজুর যদি দয়া করে আপনি আমার বাবার জানাজা পড়াতেন, খুব খুশি হতাম। নবীজি নরম প্রকৃতির মানুষ ছিলেন, রাসূল সহজে মানা করতে পারতেন না। আমার নবীজি সাহাবীর এমন আকুতি শুনে, তার চোখের পানি শুনে বলছেন, সাহাবী চিন্তা করো না, তোমার বাবার জানাজা আমি পড়াবো, তুমি চলে যাও। চলে গেলেন, রওনা দিলেন, জানাজায় হাজির হলেন, সাহাবীরাও হাজির হয়ে গেলেন। পিছন থেকে একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
পিছন থেকে আস্তে করে জামাটা টান দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াচ্ছেন? আমার রাসূল বলছেন, ওমর, আমাকে বাধা দিও না। আমার সাহাবী বারবার করে আমার কাছে যখন বারবার বলছেন, আমি কেমন করে মানা করি, জানাজাটা পড়ায়া দেই। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, হে রাসূল, ৭০ মাররাতান, আপনি যদি ৭০ বারেরও বেশি বার যদি মুনাফিকদের জন্য দোয়া করেন, আপনার দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর মুখের দোয়া কাজে লাগলো না, নবীর বরকতময় দেহের জুব্বাও তার কোনো কাজে লাগলো না। তাহলে মুনাফিকরা কত জঘন্য, মুনাফিকরা কত নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর হতে বলেছেন। এই চরিত্রগুলো আমাদের মধ্যে না নিয়ে এসে আমাদের চরিত্র আনতে হবে, ইমানদারের চরিত্র। মিথ্যা কথা বলবো না, রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন? এক সাহাবী একদিন রাসূলকে বলছেন, হুজুর, আমাকে বেশি আমল দিয়েন না, একটা আমল দেন। আমার নবীজি বলে ফেললেন, সাহাবী, আমি তোমাকে একটা আমলে দিয়ে দিলাম, আজকের থেকে কোনোদিন মিথ্যা বলবা না, সত্য বলবা। এই মিথ্যা ছেড়ে দিবা, সত্য বলবা, এই সত্যই তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সত্য বললে কি হয় জানেন? আল্লাহ বলছেন, দেখেন এক জায়গায় বলছেন, সূরা আহজাবের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য কথা বলার পুরস্কার কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। সত্য কথা বলো ইমানদারেরা। তাহলে আমি কি করব? তোমার জীবন অর্জিত যত ভুল ভাল তুমি করেছো সব আমি আল্লাহ ঠিকঠাক করে ফেলবো, আমলগুলো ঠিক করে দেব, এবং আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি আল্লাহ দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদিতা একটা জাতিকে ডেভেলপ করার জন্য, জাতির মধ্যে এই গুণটা যদি চলে আসে, মিথ্যা বলবো না, সত্য বলবো, জাতি অতি দ্রুত সামনের দিকে রাইজ করবে। আল্লাহু আকবার। কিন্তু জাতিতে আমরা সত্যবাদী না মিথ্যাবাদী? এত মিথ্যা কথা আমার দেশের মানুষ বলে। আল্লাহ আল্লাহ তুমি মিথ্যা থেকে বাঁচাও। জোরে বলি আমিন। আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? ছোট্ট মানুষ, বাড়ি থেকে বের হচ্ছেন ইলম হাসিল করার জন্য। মা কান্দে আর বলে, বাবা তুই চলে যাচ্ছিস, আমার তো মন পোড়ায়, কষ্ট হচ্ছে। তো বাবা, আমি তোকে তোর মা হয়ে একটা নসিহা করি, একটা নসিহা। মা বলো, জীবনে কোনোদিন কোথাও যে অবস্থায় থাকিস না কেন মিথ্যা বলবি না, যা। এই কথা বলে পাঠায় না। দূরদেশে রওনা দিয়েছেন শিক্ষার জন্য। রাতের আধারে ডাকাতি শুরু হয়ে গেছে, ডাকাতরা ডাকাতি করছে। ছোট্ট আব্দুল কাদেরকে সামনে পেয়েছে, বলতেছে, এই ছোট্ট ছেলে, তোমার কাছে কি আছে সব বের করো। পকেট থেকে যা কিছু আছে সব কিছু বের করে সামনে হাজির করে, যে স্বর্ণ মুদ্রাও ছিল। ডাকাতরা বলে, সহজে সবাই সব কিছু বের করতে চায় না, আজকে তোমাকে একবারে বললাম সব কিছু বের করে দিলা কেন? ছোট্ট ছেলে আব্দুল কাদের বলে, ও চাচারা, আমার মার একটা নসিহত তিনি আমাকে বলে দিয়েছেন, জীবনের যে প্রান্তেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, কখনো মিথ্যা বলবা না। আমি মিথ্যা বলি নাই, সত্য কথা বলে দিয়েছি। ডাকাতদের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। আর ডাকাতরা বলছে, হারে, এই যে ডাকাতি করে সন্তানদের মুখে খাবার জোগান আদায় করছি, পরিবারের চালানোর ব্যবস্থা করছি, তারাও সন্তান, এটাও সন্তান। আব্দুল কাদেরের চেহারার দিকে তাকায় চোখের পানি ফেলতে ফেলতে বলতেছে, আল্লাহর কসম করে বলি, আমরা ডাকাত, আজকের থেকে ডাকাতি বাদ দিয়ে দিলাম। সততা, এর চেয়ে বড় অস্ত্র নাই। একটা জাতিকে সভ্য যদি বলতে চান, তাহলে জাতিকে হতে হবে মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অনেক লম্বা লম্বা কথা আছে, একটু কান পেতে সবাই শোনো। আমার বন্ধুগণ, মুনাফিকি আমরা বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ।
এই মুনাফিকরা কেমন হয়, সামনে আসলে খুব সুন্দর প্রশংসা করে, সামনে আমার প্রিয় ভাই, আর একটু আড়াল হলেই হারাম জাদা ভাই। এরকম আছে কিনা বলেন তো? এই জাতীয় লোকের চরিত্র হলে এটা হচ্ছে মুনাফিকি চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস কামনা করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু। সামনে পিছনে যারা গালমন্দ করে বেড়ায় তাদের ধ্বংস হয়ে যাক। আমার বন্ধুগণ, ইমানদারের মুখ থেকে কখনো বাজে কথা বের হবে না, বেহুদা কথা বের হবে না, অপ্রাসঙ্গিক কোনো কথা বের হবে না। ইমানদারের কথা হবে দলিল লেখার মতো, মার্জিত কথা হবে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর কথা বের হবে। এই মুনাফিকরা সমাজের যে কত বড় শত্রু, আমার নবীজির সংসারে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছিল। ছোট্ট একটা ঘটনা মনে করলো, বলি 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 কষ্ট পাচ্ছেন না তো? একটা প্রসঙ্গে একটা পয়েন্ট, আরো 9টা আছে, তো এই জন্য অনুমতি নিলাম। যদি ভাগ করে নেই 10টা পয়েন্টের উপর অনেক লম্বা সময় লাগবে। আমাকে সময় দেবেন তো নাকি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমি খুবই খুশি। মানিক না, মানিকগঞ্জের কি মানিক, আল্লাহ আপনাদের দুনিয়ারও মানিক, আখিরাতের মানিক বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হীরা মানিক মুক্তা বলে না, তুই আমার মানিক রে, তুই আমার হীরা, তুই আমার মুক্তা, বলে না? এরকম বলে না? মানিক খুব সুন্দর নাম। আবার এর মধ্যে আবার হরিরাম যে কেমন ঢুকলো বুঝলাম। আচ্ছা যাই, ঢুকছে ঢুকছে, যা আছে আছে, ওইদিকে না যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীজির প্রিয় সংসার, কি সুন্দর সোনার সংসার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে আমার রাসূল একটা অভিযানে বের হলেন। অভিযান শেষ করে ফিরে আসার পথে আমার নবীজি বলে ফেলেন, সাহাবীরা, অনেক সাহাবী তো আমরা, অনেক লোকজন আমরা, তো ফিরে যাচ্ছি মদিনায়, যদি খুব বাদ পড়ে যায় একজনকে দায়িত্ব দিয়ে বলেন, সাফওয়ান, তোমার দায়িত্ব হলো এই বাদ পড়া লোকগুলোকে তুমি গুছে গুছে সব মদিনায় নিয়ে চলে আসবে। বাদ কেউ পড়ে নাই, পড়ে গেছেন আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। কেমনে বাদ পড়লেন? খুব চিকন মানুষ ছিল, উটের পিঠে পালকি, হাওদা। হাওদায় উনি বললেন, আমাকে একটু প্রকৃতির কাজ সারতে হবে, আমাকে একটু নামায় দাও, আমি আড়ালে যাব, শৌচকার্য করব। নামায় দেওয়া হলো, নামলেন, বাইরে গেলেন, আড়াল হলেন, আসতে একটু দেরি হয়ে গেছে। দায়িত্বপ্রাপ্ত সাহাবী, উনি ভাবছেন মনে হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা চলে আসছে, জিজ্ঞাসাও করেন। তো উনি ভিতরে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন, এত চিকন মানুষ। উনি আসেন বলে মনে করে পালকে উঠায় দিছে উঠের পিঠে, হাওদা সব চলে গেছে। উনি পরে এসে দেখে কেউ নাই। সেই সময় পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। উনি কাপড় চোপড় ঢেকে পর্দার পরিবেশ রক্ষা করে এক জায়গায় বসে পড়লেন এবং অপেক্ষা করলেন, দেখি আমার সেবায় কে চলে আসে। আমার নবীজির দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, আম্মা জান, আমি আপনাকে চিনতে পেরেছি, কোনো টেনশন করবেন না, আপনি তো উম্মতের জন্য মা, কোনো টেনশন নাই। ঘোড়ার পিঠে করে অত্যন্ত যত্নের সাথে, সম্মানের সাথে তাকে নিয়ে মদিনায় আমার নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া হলো। কিন্তু এই নিউজটা যখন গোটা মদিনার মুনাফিকদের কানে কানে চলে গেছে, গোটা রাত্রিতে সাফওয়ান নামক এক সাহাবীর সাথে একাকী রাতের বেলা সফর করেছে আয়েশা। ছোট্ট কিছু অনস্তিত্ব একটা বিষয়কে তারা বিশাল বড় বানায়া ব্রেকিং নিউজ করলো। কি জানো কি তোমরা? গত রাত্রে আয়েশা তার সতীত্ব হারায় ফেলছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম তো নিউজ আমার দেশে হয় না। আসতে কয়, হয় কি হয় না? আল্লামা সাইদির মতো মানুষ, ওনাকে ধর্ষণের মামলা দিয়েছে। এ তো শয়তানও বিশ্বাস করবে না। শয়তান কবে আমিও শয়তান, কিন্তু এরকম শয়তান কি করে নাই। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, চিনেছি। আমাকে উনি খুব ভালোবাসতেন। ওনার মাদ্রাসার মাহফিল আমি ওনার দাওয়াতে করেছি। উনি জেলখানা থেকে আমাকে দাওয়াত দিয়েছেন, সালাম দিয়েছেন, টুপি পাঠাতেন মাঝে মাঝে, জুব্বা পাঠাতেন মাঝে মাঝে, খুব ভালোবাসতেন আমাকে। আমিও, উনি আমাকে জুব্বা পাঠাতেন, ওনার নিজের গায়ের জুব্বা, ওটা মাপ দিয়ে আমি আবার 2-3টা জুব্বা বানায় দিয়ে তার উপরে পাঠায় দিতাম। খুব ভালোবাসতেন আমাকে, খুব আকাশের মতো উদার হৃদয় ছিল তার।
আমরা কি সম্পদটা যে হারাইছি ভাই। এই জাতি গঠনে তার যে ভূমিকা, এই সমাজ গঠনে জাতির জন্য তার যে ভূমিকা, এটা অপূরণীয়, অপূরণীয়। গোটা পৃথিবীতে, প্রেজেন্ট ওয়ার্ল্ডে 2023 সাল পর্যন্ত জনপ্রিয় দুইজন ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। একজন অন্যতম হচ্ছেন ডক্টর ইউসুফ আল কারজাভি, আর আরেকজন সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। কত বড় সম্পদ তিনি ছিলেন এই জাতির জন্য। সেই লোকটাকে তিলে তিলে জনবিচ্ছিন্ন রেখে শেষ পর্যন্ত তাকে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে শহীদ করে দেওয়া হলো। আল্লাহ তাআলা একটা প্রেক্ষাপট দিয়েছেন। যেদিন এই জুলাইয়ের পরবর্তী এই পরিবেশ যখন চলে আসলো, আমি খুবই ভেবেছিলাম তাকে, আল্লাহ আজকে তিনি যদি বেঁচে থাকতেন কতই না তিনি খুশি হতে পারতেন। সম্মানিত বন্ধুগণ, সেই লোকটার বিরুদ্ধেও ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল, হত্যার মামলা করা হয়েছিল। উনি শুধু বলেছিলেন, যারা আমাকে জাতির সামনে বেইজ্জত করার চেষ্টা করছে, আল্লাহ তুমি তাদেরকে ন্যাংটা করে জাতির সামনে সব খুলে দাও। দেন নাই, খুলে দেন, দেন নাই, খুলে দেন নাই। হাজার হাজার কোটি টাকার মালিক বাঁচার জন্য মুখের দাড়ি কাটে, মাথার সাদা চুল কালো বানায়, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পড়ে, ভুল করে আবার নৌকে চলে। কোস্টগার্ড ধরে ফেললো, আইনমন্ত্রীকে ধরে বলে স্যার চিনসে চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে কই যে বসে আছে, কে চেনা যায় না তো, ভালো করে দেখো ওটাই দরবেশ। আল্লামা সাইদি দোয়া কবুল হয়েছে কি হয় নাই বলেন তো? 25 বছর আগে উনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ব। 25 বছর আগে বললেন, 25 বছর আগে উনি যে আল্লাহওয়ালা ছিলেন। 25 বছর আগের বক্তব্য তার। ভারতবর্ষে শুধু কি একটাই নগরী আছে দিল্লি? আরো তো আছে, চেন্নাই আছে, রাজস্থান আছে, ইউপি আছে, আসামের গৌহাটি আছে, ত্রিপুরার কি বলে, ত্রিপুরার যে রাজধানী আগরতলা আছে, নেপাল আছে, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, বোনের বাড়ি লন্ডন আছে, বিয়েই বাড়ি আমেরিকা আছে। কোথাও পড়লো না, সোজা গিয়ে পড়ছে কোথায়? মামু বাড়ি। আল্লাহ যারা ওলি হয় তাদের কথা ব্যর্থ হয় না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতিশোধ পরায়ণ নই, তবে জাতির স্বার্থে একটা কথা বলতে চাচ্ছি। রাজনীতি যদি করতে হয়, করতে যদি চান আপনারা আসেন, রাজনীতি করেন, সমস্যা নাই। কিন্তু আমার দেশের অশিক্ষিত কৃষক, শ্রমিক, প্রবাসীদের হাড় ভাঙ্গানো যে পরিশ্রমের অর্থ, এই অর্থ যারা পাচার করেছ, পাচারকৃত অর্থ দেশে আবার ফেরত নিয়ে সে দেশে রাজনীতি করো, নচেত জাতি জুতা পেটা করবে তোমাদেরকে। আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। আমার দেশের অগ্রগতির জন্য, সমৃদ্ধির জন্য এই অশিক্ষিত শ্রমিক সীমিত বেতনে, অশিক্ষিত কৃষক হাড় ভাঙ্গা পরিশ্রম করো, অশিক্ষিত প্রবাসী প্রবাস জীবনে জানেন, এই প্রবাসীরা বাইরে গিয়ে পাখির মতো ঝুলে ঝুলে বিল্ডিং এর কাজগুলো করে, সেই টাকাগুলো দেশে আনে, আর ওই টাকাগুলো তারা লোপাট করে বাইরে পাচার করে। এরা জাতির বন্ধু নয়, দেশের দুশ্মন, জাতির দুশ্মন নয়। তাদের জন্য নেতৃত্ব মানায় না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? কষ্ট তো আমাদেরকে কম দেয়নি। কোন আলেম তো দেশ চালায়নি কখনো। আমাদের প্রতি এত রাগ ছিল তাদের কেন? এখনো আমরা নিশ্চিত নই কেন যে এত রেগেছিল। যেন কাদেরকে খুশি করার জন্য এগুলো করা হয়েছিল। 2018 সালে মাহফিল শেষ করে আমি চলে গেছি বাসায়, বাড়ি ঘেরাও দিয়ে আমাকে ধরে থানায় নিল। ওসি সাহেব আমার দিকে তাকায়া বারবার বলে, হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আমি আপনাকে ধরতে চাইনি হুজুর, আমি আপনার খুব ভক্ত। বললাম, ভক্ত তো আমার শক্ত হলেন কেন, ধরলেন কেন? হুজুর কি করবেন, চাকরি বাসান তো ফরজ, বাল বাচ্চা আছে।
বললাম চাকরি বাঁচান ফরজ, ইমান বাঁচান নফল। চালান দিয়ে দিল কোর্টে। জজ আমার দিকে তাকায় বলে, এই হুজুরে ধরে আনছে কি? মামলার ধারা দেখে দেখে যায় না, জামিন দিলে তোমার চাকরি থাকবে না। প্রিজন ভ্যানে করে পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম, চুরি তো আর করি নাই, ভাবলাম এই চান্সের সুন্নতটা আদায় হয়ে যাক। ঢুকলাম ভিতরে, এক মুরব্বী চাচার বয়স 80 পার হয়ে গেছে, আমার দিকে তাকায়া লম্বা একখান সালাম দিয়ে এত খুশি, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তুমি বলতেছে হুজুর ওয়াজ মাহফিলে যাই, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মুসাফা করবো, এই সুযোগটা আল্লাহ আমারে মিলাই দেয় নাই, কিন্তু আজকে মিলাই দিয়েছে। হুজুর কি সুন্দর করে আপনার সামনে ধরা দিলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো বললাম চাচা আপনি জেলখানায় কেন? তো বাবা বোমা হামলা, বোমা হামলা, ওনার নামে দিয়েছে বোমার মামলা দিয়েছে। 80 বছর বয়সের বুড়ো মানুষের হাতে যদি বোমা দেওয়া হয়, বোমাকে জায়গায় পড়বে না, তার মাথায় পড়বে। এই ছিল চিত্র। আমরা এমন চিত্র পুনরাবৃত্তি বাংলাদেশ আর দেখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকি নেতৃত্ব দেখতে চাই না, আমরা ইমানদার নেতৃত্ব দেখতে চাই, নামাজি নেতৃত্ব দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? মুনাফিকি বাদ দেব। আমার নবীজি শুনতে পেলেন মুনাফিকরা আম্মাজান আয়েশার ব্যাপারে এই জাতীয় কথা ছড়াচ্ছে যে তার সতীত্ব নষ্ট হয়ে গেছে, চরিত্র চলে গেছে। বলেন তো, স্ত্রীর বিরুদ্ধে স্বামী যদি এমন জাতীয় কথা শোনে, পৃথিবী কি থাকে? আর পৃথিবী কি আলো হয় না অন্ধকার হয়ে যায়? অন্ধকার, কিচ্ছু ভাল লাগে না তখন। আমার নবীজির কানে যখন এই জাতীয় কথা চলে গেল, আমার নবীজি মনমরা হয়ে গেলেন। নবীজি 2-1 দিন যাওয়ার পর আস্তে করে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা কিছু কথা আমার কানকে ভারী করে দিয়েছে, আমি তোমাকে বিশ্বাস করি, তবে এই মুহূর্তে এই সিচুয়েশনে তোমার আমার বাড়িতে না থেকে বাবার বাড়ি যাওয়া ভালো। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। এমন জাতীয় কথা যখন স্বামীর মুখ থেকে যখন কোনো স্ত্রী শুনতে পায়, কত বড় যন্ত্রণার কথা, কত বড় কষ্টের কথা। আম্মাজান আয়েশা সিদ্দিকার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি আল্লাহর নবী। আমি তো অবশ্যই মানতে বাধ্য, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি, তবে একটা কথা বলবো ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়াতে হয় নাই, আমার বিয়ের ফয়সালা হয়েছে আসমান থেকে। সে আসমানের রব আল্লাহর কাছে আমি সবকিছু বলে দিলাম, আল্লাহ আমার ফয়সালা করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। চলে গেলাম আমি বাবার বাড়ি, তিনি চলে গেলেন। আমার নবীজি রাত্রেবেলা ঘুমাতে যান। আমার রাসূল বলেছেন, শহীদ খাবার যেমন শ্রেষ্ঠ খাবার আরবের, আমার স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা, আমি খুব ভালোবাসি। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাত চাগায় দেন আয়েশা আছে মনে করে, কিন্তু আয়েশা নাই। নবীজির বুকটা খান খান হতে থাকে, চরম কষ্ট পাচ্ছেন। চোখের পানি দিয়া জায়নামাজ ভিজে যায়, চোখের পানি দিয়া বালিশ ভিজে যায়। ওইদিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে, চিকন মানুষ আরো চিকন হয়ে গেলেন, শুকায় গেলেন। এই দুইজন কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছেন। সাহাবীরা কান্দে আর মুনাফিকরা কন্যা কেন? মুনাফিকরা কি করে? হাসে। আমার নবীজির কষ্টের অন্ত নাই, আমার নবীজির ভাল লাগে না, প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছেন, বিভিন্ন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন আমার নবীজি। মুনাফিকরা আনন্দিত হচ্ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো আমি একমাত্র 9 বছর বয়সে বিয়ে হয়েছে আমার, 13 বছরে বধূ হয়ে আমি আমার নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আমার নিজের চোখে ভাই জিব্রাইলকে চোখে দেখেছি। আমি আয়েশা, আমি আমার অবস্থান যখন নবীর সঙ্গে যখন একই বিছানায় ঘুমাতাম, একই চাদরের নিচে, আমি থাকা অবস্থায় ওহী নাযিল হয়েছে, আমি টের পেয়েছি। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমি যখন রাসূলের সঙ্গে ঘুমাতাম, রাসূল আমাকে খুব ভালোবাসতেন। ওহী নাযিল হয়ে যেত, আমাকে সরায়া দিতেন না। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অন্য কোনো ঘরকে পছন্দ করেন, আমার ঘরকে পছন্দ করেছেন এবং আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন মারা যান,
আর শেষ খাবার ছিল আমার মুখের লালা। আমি মেসওয়াককে নরম করে চাবায় চাবায় দিয়েছিলাম, নবীজি সেই মেসওয়াক নিয়ে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করেছেন। আমি আমার রাসূলকে শেষ বিদায় জানায় দিয়েছি। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল যে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বিদায় হওয়ার পর তার যে কবরটা হয়েছে, সেই কবরটা আমি আয়েশা আমার ঘরেই তার কবর হয়েছে, আমার জায়গায় রাসূল সেখানে শুয়ে আছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি আমার সঙ্গে সর্বশেষ বাক্যালাপ করেছেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছিল, রাসূল মারা যাবেন, আমার রাসূল বলছেন, আয়েশা আমি বুঝি বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সেই সময় রাসূল আমার কাছে একটা হাদিস বর্ণনা করলেন। আমার নবীজি আমাকে বলছেন, আয়েশা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, একটা কথা আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মত জানো কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আমাকে বেশি ভালোবাসেন না আমি নবীকে বেশি ভালোবাসি? বলেন বলেন, নবী আমাকে বেশি না আমি নবীকে বেশি ভালোবাসি? বলেন, নবী আমাকে বেশি ভালোবাসেন, রাসূল আমাকে বেশি ভালোবাসেন। মাস দেড়েক আগে মদিনায় গিয়েছিলাম, সপরিবারে গিয়েছিলাম। আমার একটা ছেলে তাও সাথে গিয়েছিল, আজকে মাহফিল আসছে, ওকে নিয়ে আসছি আজকে। একসাথে গিয়েছিলাম। আল্লাহর কসম করে বলি, ওই মদিনার মাটিতে যখন অবস্থান করা হয়, যারা প্রকৃত যারা ইমানদার তাদের কাছে মনে হয় যেন কোন প্রিয় মানুষটা এই জায়গায় শুয়ে আছেন। আমি বারবার প্রত্যেকটা দিন আমার দোয়ার মধ্যে বলি, আল্লাহ জন্ম দিয়েছো বাংলাদেশে, কিন্তু প্রাণের চেয়ে প্রিয় মানুষটা শুয়ে আছে মদিনায়। মালাকুল মউত একদিন পাঠায়া দিবে আল্লাহ, যেদিন মদিনায় অবস্থান থাকবে সেই সময় মালাকুল মউতটা পাঠায়া দিও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর সকল কিছুর মূল জায়গা হলো রাসূল, মূল ফ্যাক্ট হলো রাসূল। রাসূলকে যদি আমি কাছে নিতে পারি, রাসূলকে যদি মহব্বত করতে পারি, নবীর আনুগত্য যদি 16 আনা যদি হয়ে যায়, এই পারে দুনিয়া ও পারে সোজা জান্নাত, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বলেন, মহব্বত করার দরকার আছে। একজন সাহাবীর কথা মনে হলো, বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে, 4 বছর বয়স বাচ্চার। উম্মে সালমা তার স্ত্রী, আবু সালমা তার নাম। আমার নবীজি ঘুম থেকে উঠেই শুনতে পেলেন সেই সাহাবী রাসূল নাকি হিজরত করে মদিনার দিকে রওনা দিয়েছেন। আবু সালমা উম্মে সালমাকে ডাক দিয়ে বলছে, উম্মে সালমা আমার তো মনে হয় মক্কায় থাকা হবে না। কেন? যে মক্কায় রাসূল নাই সেই মক্কায় আমার থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। উম্মে সালমা বলছেন, তো আমিও যাব। সন্তানটা নিয়ে রওনা দিয়েছেন, রাস্তায় ধরেছে শ্বশুর বাড়ির লোকজন, বউটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। এরপরে ভাইয়েরা এসেছে তার ছেলেকে নেওয়ার জন্য, ছেলেটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। আবু সালমা বলছেন, তোমরা আমার কাছ থেকে বউটাও নিয়ে গেলে, আমার সন্তানটাও নিয়ে গিয়ে ভাবতেছো আমি আবু সালমা বুঝি মদিনায় যাব না। তোমরা আমার সন্তান নিয়েছো, আমার বউটা নিয়েছো, আমার জীবনটাও যদি নিয়ে নিতে চাও জীবন দিয়ে দেব, নবীর মুহাব্বত ছাড়তে পারবো না। আবু সালমা একাকী রওনা করলেন, মদিনায় পৌঁছে গেলেন। উম্মে সালমা আটকে রেখেছে বাপ মা। 1 বছর পর সবার চোখ খড়াল করে সন্তানটা লুকোচুরি করে নিয়ে তিনিও রওনা করলেন মদিনার দিকে। মদিনায় গিয়ে পৌঁছে পড়লেন ফজরের একটু আগ দিয়ে। আবু সালমা উম্মে সালমার মাঝে দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল। একদিন গল্প করতে করতে একদম নিরিবিলি পরিবেশ, উম্মে সালমা তার স্বামী আবু সালমাকে ডাক দিয়ে বলছে, আমার স্বামী একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি আমাকে কেমন ভালোবাসেন? খুব ভালোবাসে। একটা প্রশ্ন করে, কি? আপনার মৃত্যু যদি আমার পরে হয়, আমার মৃত্যু যদি আপনার আগে হয়, আমি উম্মে সালমা আপনার বউটা যদি আগে মরে যায়, আমার মৃত্যুর পরে কি আপনি বিয়ে করবেন নাকি? এমন জাতীয় প্রশ্ন কিন্তু এখনো মহিলারা করে। এই করে না, করে না? তুমি কি করবা বিয়া? মানে চেক করে দেখি তো কিরকম ভালোবাসে। উম্মে সালমার এই প্রশ্ন শুনে আবু সালমা বলছেন, আমার স্ত্রী তুমি আমাকে যে প্রশ্ন করছো, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্ন হলো, তুমি যদি না মরে আমি যদি আগে মারা যাই তাহলে তুমি কি করবা বলো? স্ত্রী বলছে, আমি জীবনে আর কোনো স্বামী গ্রহণ করব না। আবু সালমা বলছেন, শোনো
তোমার আগে যদি, আমার আগে যদি তোমার মরণ হয়ে যায়, আমি যদি বউ হারা হয়ে দুনিয়াতে থেকে থাকি, তুমি যেহেতু চাচ্ছ তোমার জায়গায় কোনো মহিলাকে না নিয়ে আসার জন্য, আমি তোমাকে দারুণ ভালোবাসি, যাও, বাকি জীবনে আর কোনোদিন বিয়ে করবো না আবু সালমা, সে আমি এই ওয়াদাটা করলাম, জীবনে বিয়ে করব না। কিন্তু আমি তোমার জন্য এমনটা দোয়া করব না, এটার যদি উল্টা হয়, আমার মরণটা যদি আগে হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করি মহান রব্বুল আলামিন যেন আমার চাইতেও উত্তম স্বামী তোমাকে জুটাইয়া দেন। আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই বেশি পছন্দ হয়ে গেছে, কবুল হয়ে গেছে। 1 বছর পর মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়ে স্ত্রী উম্মে সালমার স্বামীকে পাওয়ার জন্য নবীর মোহাব্বতে চলে গেছেন মদিনায় ছোট্ট বাচ্চাকে নিয়ে। ফজর নামাজ হয়ে গেল, নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে আসসালাতু আলাল মাইয়িত ইয়ারহামুকাল্লাহ ঘোষণা চলে আসলো। মারা গেছে কে? মারা গেছে আবু সালমা। হাজির হয়েছে কি উম্মে সালমা ফজরের সময়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে যেন আকাশ থেকে যেন আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়লো। উম্মে সালমার স্বামীকে হারায় ফেললেন। জানাজা সম্পন্ন হলো। আমার রাসূলকে জানানো হলো, হুজুর আপনার কি জানা আছে কিনা আবু সালমা মরে গেছে। উম্মে সালমা আজকে সকালে চলে আসছে মদিনায়। ছোট্ট একটা সন্তান আছে, রাসূল কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছেন আমাকে নিয়ে যাও তাদের কাছে। এতিমের সামনে দাঁড় হয়ে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, ছোট্ট যে বাচ্চাটা আছে, আমি এতিমদের সর্দার, এতিমকে দেখার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির সারা জীবন তার কাজ ছিল মাজলুমের পাশে দাঁড়ানো, অসহায়ের পাশে দাঁড়ানো, বিধবার পাশে দাঁড়ানো, এতিমের পাশে দাঁড়ানো, দুর্বলদের পাশে দাঁড়ানো। আমার নবীজি বলে ফেলেন এই কথা এবং বললেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার ছেলেকে আমি দেখব এবং তোমার জন্য ভালো পাত্রস্থ হওয়ার ব্যবস্থা করব, যেন ভালো একটা বিয়ের ব্যবস্থা হয়ে যায়, এটার জন্য আমি চেষ্টা করব। উম্মে সালমা বলছেন, হুজুর এমনটার প্রয়োজন আমি কামনা করি না, কারণ আমার স্বামীর চাইতে উত্তম কোন পুরুষ এই পৃথিবী তার দ্বিতীয়টা নাই আমি মনে করি। আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হলো, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে। উম্মে সালমার জন্য পৃথিবীতে একমাত্র উপযুক্ত পুরুষ আপনি, বিশ্বনবী ছাড়া দ্বিতীয় কেউ নাই। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। নবীর প্রতি কি অকৃত্রিম মোহাব্বত থাকলে পরে এমন সিচুয়েশন সাহাবীদের জীবনে তৈরি হয়েছিল, বলি আল্লাহু আকবার বলেন। রাসূলকে আমরা ভালোবাসবো জীবনের চাইতে কম না বেশি? মাহফিলে এসে বললেন বেশি, কিন্তু আসলে কি শুধু বেশি বললে কি বেশি হবে না? অন্তর দিয়ে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সামনে আমরা একটা আইন দেখতে চাই, সেটা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার থাকতে পারে না। এটা আমার দেশে রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। ব্লগাররা, নাস্তিক চক্র, তারা মাঝে মাঝে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে বাজে কথা বলে। সামনে আমরা এমন একটা আইন দেখতে চাই যে আইনের মধ্য দিয়ে এই সমস্ত মুরতাদদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত হতে পারে। রাসূলকে গালি দিয়ে 1 সেকেন্ড বেঁচে থাকার অধিকার থাকতে। আমি কি আলোচনা চালিয়ে যাব না শেষ করে দেব? কারো কোনো আপত্তি নাই তো? বলে ইনশাআল্লাহ। আজকে সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে, বুঝলাম না। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি কষ্ট পাচ্ছেন, ঘুম হয় না, মুনাফিকরা হাসে। একটা বিষয় কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল, আমার নবী কি গায়েব জানতেন? আস্তে করে আরো জোরে বলেন। কিন্তু আমার দেশের পীর সাহেবরা কিন্তু গায়েব জানে। মানিকগঞ্জে কোথায় যেন একটা সাটুরিয়া না কোথায় যেন একটা মাহফিল আমি গিয়েছিলাম কয়েক বছর আগে। সেই জায়গায় এক গ্রামে মাহফিল। তো আমি বসামাত্র একজন এসে বললো, হুজুর আপনি যে গ্রামে আসছেন এই গ্রামে 350 পীর। কয়শো পীর? তো বললাম তাহলে আমার দাওয়াত দিচ্ছেন কেন? বলে হুজুর একটাও নামাজ পড়ে। এরকম ভণ্ডামি আছে না নাই? আমাদের মানিকগঞ্জে কিছু প্রবলেম আছে, কিন্তু একটু বসেন। আর না বলে চলে যাচ্ছেন কেন? আমি তো মেহমান, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব, আমার না বলে চলে যাচ্ছেন, এটা কেমন কথা বলেন? কেউ উঠবেন না, আর নতুন করে আর কেউ উঠবেন না। 4 থেকে 5 জন ভাই উঠে দাঁড়াইছিলেন, চলে গেছেন, আর নতুন করে কেউ উঠবেন না। আমরা যত সময় মোনাজাত করব, জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুলের শর্ত হলো 10টা, এর মধ্যে চলতেছে কয় নাম্বার বলেন তো?
এক নম্বর মুনাফিকি আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিক সেই যে মিথ্যা বলে, মুনাফিক সেই যে ওয়াদা ভঙ্গ করে, মুনাফিক সেই যে মুখ থেকে মুখ খারাপ করে কথা বলে, মেজাজের ভারসাম্যহীন হয়, বউকে যা তা ভাষায় গালিগালাজ করে, এরাও মুনাফিক। ঠিক কিনা বলে? সেদিন একজন মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি আসি না নাই। বল, ওটা কি মানুষ? যে আচরণটা করো কি মানুষ বলেন তো? মানুষও মেজাজের ভারসাম্যহীন হওয়া যাবে। আমার ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য যোগ্যতা না রাগ যোগ্যতা? বলেন কোনটা যোগ্যতা, কোনটা যোগ্যতা? ধৈর্য যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। জঙ্গল পরিশ্রম করতে হয় না, জঙ্গল এমনি হয়, খোঁজ দিবেন না জঙ্গল হয়ে যাবে। কিন্তু বাগান বানাবেন, একটা গার্ডেন বানাবেন, পরিশ্রমের দরকার আছে না নাই? ধৈর্য হলো বাগান আর রাগ হলো জঙ্গল। রাগ কি? জঙ্গল। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্যশীলতার একটু কথা একটু পরে আসতেছে, একটু বলতেছি। তো আমার নবীজি গায়েব জানতেন না। যদি গায়েব জানতেন বলতেন, আয়েশা তোমার ব্যাপারে মুনাফিকরা যা বলে বলুক, আমি জানি তোমার কোনো দোষ নেই, বলতেন। তাকে বলেছেন নির্দিষ্ট টাইম পার হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন রাসূল। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আম্মা জান আয়েশা সিদ্দিকের ব্যাপারে যে কথাটা আপনার কানে ভারী করে দেওয়া হয়েছে, বাজে কথা, মিথ্যাবাদ মাত্র, কোনো ভিত্তিহীন কথা, এটা আপনি বিশ্বাস করবেন না। আয়াতটা নিয়া আমার নবীর আনন্দ দেখে কে দৌড়ে দৌড়ে চলে গেছেন শ্বশুর বাড়িতে। দরজায় গিয়ে ডাকে, আয়েশা কোথায় গেলা? ওরে আমার আয়েশা, ও আমার কলিজা, ও আমার হুমায়রা, লাল টুকচোখে। মেয়েদের যত প্রশংসা করবেন খুশি না বেজার? মেয়েরা যত প্রশংসা পায় তত খুশি হয়ে যায়, এটা মেয়েদের নেচার, আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। কিন্তু পুরুষকে যদি কেউ প্রশংসা করে, পুরুষ কয় তোর মতলব কি, এত প্রশংসা করিস কেন? কি কথা বলছেন? পুরুষরা প্রশংসা পেলে পরে মাইন্ড করে, কিন্তু আল্লাহ তাআলা মেয়েদের কেমন ধরনের করে বানিয়ে দিয়েছেন, মেয়েদের যত প্রশংসা করা হয় এতে মহিলা মানুষ খুশি হয় না বেজার হয়? বিশেষ করে পার্লামেন্টের সবচেয়ে বেশি খুশি করছে আপনাদের সাবেক এমপি মহোদয়। হাই রে গান, এমন জাতীয় কোনো বাজে কোনো নেতৃত্ব আমরা আর বাংলার জমিনে দেখতে চাই না। ঠিক কিনা? দেখতে চাই না। হাই রে পামের পাম, গান গাইতে গাইতে সংসদ মাখায় ফেলছে। এগুলো কি? মুসলমান ইমানদার কখনো ব্যক্তিত্বহীন হবে না, পা চাটা হবে না, তোষামতকারী হবে না, দালাল হবে না। ঠিক কিনা? ইমানদারের বক্তব্য হবে, কথা হবে, সচেতন ভাবে সে কথা বলবে, বিজ্ঞচিত কথা বলবে, মেপে ছেপে কথা বলবে, মার্জিত কথা বলবে। ইমানদার ব্যক্তিত্বহীন হবে না, ব্যক্তিত্ব সম্পন্ন হবে। ব্যক্তিত্ব সম্পন্ন হবে, তার চাল চলন কথাবার্তা সবার থেকে ভিন্ন হবে। আল্লাহু আকবার। আমার নবীজি গিয়ে আস্তে করে ডাক দিচ্ছেন, আয়েশা, হুমায়রা, লাল টুকটুকে, কোথায় তুমি? কোনো সাড়া নাই, কোনো আওয়াজই নেই। শাশুড়িকে সামনে পেয়ে বলছে, শাশুড়ি আম্মা কই, আয়েশা কোথায় গেল? কই ঘরে আছে? সামনে গিয়ে বলছে, হুমায়রা, আয়াত নাজিল হয়েছে, তোমার কোনো দোষ নাই। আম্মা যেন আয়েশা মাথা নিচু করে বলছেন, ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কিসের আল্লাহর বলেন? রাগ করে আছে। রাসূল বলছেন, আয়েশা তোমার রাগ কিন্তু আমি টের পাচ্ছি, তুমি ইব্রাহিমের আল্লাহর দিকে চলে গেছো, সরাসরি আল্লাহ বলতেছে। দেখেন তাদের রাগটাও ছিল কত বিজ্ঞচিত। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে যখন নিজের ঘরে ঢুকলেন, ওই মদিনার মুনাফিকদের মুখে মাটি পড়ে গেল, সবার চেহারা কালো হয়ে গেল, সাহাবাদের চেহারা উজ্জ্বল হয়ে গেল। দিন শেষে হকটা কি পরাজিত থাকে না বিজয় হয়? হকের বিজয় কে দিয়ে দেন বলেন? আজ তোমার কে দিয়ে দেন বলেন? মুনাফিক বিজয়ী হবে না ইমানদার বিজয়ী হবে? ইমানদারদের বিজয় কে দিবেন বলেন? কেউ কি ভাবছিল এমন একটা পরিবেশ আসবে আমার দেশে? প্রায় মুরব্বীরা মাঝে মাঝে বলতেন, না মরা পর্যন্ত পায় নাই, আল্লাহর সিদ্ধান্ত ওরে তাজা অবস্থায় দেখাবো। ঠিক কিনা? তাজা অবস্থায় দেখাবো। আমার বন্ধুগণ,
ইবাদত কবুলের জন্য শর্ত হলো 10টি শর্তে 1 নম্বর কেবল শেষ হলো মুনাফিকি বাদ দেব আমরা। নাম্বার 2 হলো নামাজের মধ্যে যে অলসতা, এটা আমরা দূর করে ফেলবো। একটা সবচেয়ে বড় কষ্ট, আমার খুব কষ্ট পাই আমি, গোটা পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে সবচেয়ে কম নামাজ পড়ে যে দেশের মানুষ, সে দেশের নাম হলো বাংলাদেশ। নামাজ পড়ে না, বুঝলেন? বলে হুজুর নামাজ নাই তো ইমান আছে, তো আছে কিনা বলেন তো? আচ্ছা বলেন তো, আমার দেশের নামাজি বেশি না ইমানদার বেশি? দেখছেন, ইমানদার বেশি। নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদারি বেশি, নামাজি নাই। তাহলে আমাদেরকে কি হতে হবে? কোন ইমানদার হতে হবে? নামাজ ইমানদার না বেনামাজ ইমানদার? এখন বলেন, নামাজ ইমানদার বেশি না বেনামাজ ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার কিন্তু না, নামাজ ইমানদার হবো। জোরে বলে ইনশাআল্লাহ নামাজ ইমানদার হবো আমরা। বেনামাজি আবার ইমানদার, এটা কেমন? এটা মানায়? এটা মানালো না। নামাজ যে না পড়ে, এই পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো যে নামাজ ছেড়ে দেয়। সবচেয়ে বড় অপরাধ এটা। হাটিপাড়ার এই গ্রামকে আমরা নামাজি গ্রাম হিসাবে দেখতে চাই। আসতে কোন কেন? আরো জোরে বলেন। আচ্ছা বলুন তো, 5টা ওয়াক্তের ভিতরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্তের মধ্যে কোন ওয়াক্তে গ্রামের মানুষ গ্রামে বেশি থাকে? বলেন কোন সময়, কোন ওয়াক্তে? ফজর। সবচেয়ে কম মুসল্লি থাকে কোন ওয়াক্তে? ওরা যায় কোথায়? চতুর্থ আসমানে নাকি? চতুর্থ আসমানে চলে যায়। আপনি কি জানেন ফজরের নামাজের 65টা এক্সট্রা করে ফজিলত আছে। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হচ্ছে খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম ফজরের 2 রাকাত সুন্নত। সুন্নতের বলছে, ফজর ফরজ কিন্তু কই না, শুধু সুন্নতের দামটা। নামাজ পড়ে না। রাসূল বলেছেন, যে বাড়ির লোকের নামাজ ফরজ মসজিদে আসে না, আমি রাসূল আমার মনে চায় ওই বাড়িতে আমি আগুন ধরাই। কি রাগ! আমি আগুন ধরাই দিতাম যদি ওই বাড়িতে নারী আর শিশু না থাকতো। তাহলে বলেন, ফজরের সময়ের মুসল্লি কি জুমার চাইতে কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? জুমার মুসল্লি বেশি হবে না ফজরের মুসল্লি বেশি হওয়া দরকার? বলেন, ফজর না জুমার? তাহলে বলেন বেশি জরুরি কোনটা, জুমারটা না ফজরেরটা? ফজরেরটা। ফজরের মুসল্লি নাই। ফজরের মুসল্লি মোট 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে 3টাও থাকে। বাস্তব বলছেন, আমি অবাস্তব কিছু বলছি না। আমি হাটিপাড়ার যুব সমাজকে আমি আজকে একটা দায়িত্ব দিয়ে যাব। আমি লিটন ভাইয়ের কাছ থেকে আবার শুনবো, একটা কমিটি করে ফেলুন, ফজর নামাজ বাস্তবায়ন কমিটি। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ বাস্তবায়ন কমিটি, আপনাদের দায়িত্ব হলো কোনো ধমকা ধমকি না, আস্তে করে দাওয়াত দিবেন, ভাই ফজর নামাজে আসবেন, বাড়ির থাকুই তো। 1 দিন 2 দিন 7-8 জন 10 জন কমিটি করে শুধু নামাজের দাওয়াত দিবেন। যেদিন শুনবো যে হাটিপাড়ার মসজিদ জোহরের চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ওই গ্রামে কোনো বেপরদার পরিবেশ থাকবে না, মাদক থাকবে না, নেশা থাকবে না, সকল সামাজিক কাজ বন্ধ হয়ে যাবে, বিয়ের অনুষ্ঠানে কোনো ডিজে পার্টি হবে না, কোনো বেহায়াপনার কোনো পরিবেশ থাকবে না। নামাজ সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত কি নেওয়া যায়? আল্লাহ কবুল করুন। হাটিপাড়ার মসজিদ আল্লাহ পাক ফজর দিয়ে টুইটম্বর মুসল্লিতে ভরপুর করে দেন। সম্মানিত ভাইরা, নামাজে অলসতা দেখালে জান্নাত পাওয়া যাবে না। একটা কমন একটা সূরা আছে, কমন একটা আয়াত আছে, সবাই পারবেন, আমার সঙ্গে ঠোঁট মিলায় বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস ওয়াইল, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অবহেলা করে নামাজ পড়ে আবার ছাড়ে, আবার নামাজ পড়ে, দুটো একসঙ্গে লাগায় দেয়, এইরকম অবহেলা যারা করবে তাদের জন্য ধ্বংস হয়ে যাক। ধ্বংস কামনা করেছেন তিনি আমার কে। নামাজ বাদ দেওয়া যাবে না,
নামাজের মধ্যে কোনো অলসতা রাখা যাবে না, নামাজের মধ্যে মনোযোগিতা আনতে হবে, নামাজের মধ্যে গুরুত্ব বাড়াতে হবে। যার নামাজ জীবনে যত সুন্দর হবে তার ঈমানটা তত সুন্দর মজবুত হয়ে যাবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটা হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে তোমার সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। মাদেরকে বলে দিবেন নামাজটা যেন পড়ে, সাথে কোরআন তেলাওয়াত দিয়ে যেন ঘরটা যেন আলোকিত করে। যেই ঘরের শুরুতে সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে, যে ঘর তেলাওয়াত দিয়ে শুরু হবে দিন পরিচালনা, আল্লাহর কসম করে বলি ওই বাড়িতে কোনো রোগ শোক, কোনো যন্ত্রণা, কোনো শান্তি থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন। নামাজ, তেলাওয়াত আর পর্দা কি থাকবে বলেন তো? পর্দা থাকতে হবে। পর্দা থাকতে হবে কি 1 আনা 16 আনা বলেন? 16 আনা পর্দা থাকতে হবে। কমপ্লিট পর্দা বাড়িতে নিয়ে আসতে হবে। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ নাই। দেবর ভাষণ দেখা করতে পারবে না। এগুলোর দিকে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। আল্লাহ মাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাহফিলে কি মা বোনরা আসছে? আশেপাশে? ওরে আল্লাহ, মাশাআল্লাহ, 4 গুণ, মাশাআল্লাহ। আল্লাহ মাদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দেশের মাদেরকে যদি একটু নার্সিং করা হতো, আমার দেশের মায়েরা অনেক দেশের মায়ের চেয়ে অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ তুমি মাদেরকে দিন বুঝার তৌফিক দিয়ে দাও। আসিয়া আলাইহিস সালামের মতো ঈমান মজবুত করার তৌফিক দিয়ে দাও। দেখেন আল্লাহ তাআলা আসিয়ার নামটা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার, কি মজবুত ঈমান ছিল তার। স্বামীটা ফেরাউন, স্বামীটা কে? ফেরাউন। সেই স্বামী ফেরাউনের অধীনে থেকেও ঈমান হারা হননি। ফার্স্ট লেডি ছিলেন ইজিপ্টের। মানে ফেরাউনের বউ মানে কি? কোন অংশ ক্ষমতা কম না, ওগুলো বাদ দিয়ে দিয়েছেন। ঈমানের কাছে তিনি সব বিক্রি করে দিয়েছেন। ঈমান রেখেছেন, সব বিক্রি করে দিয়েছেন। আল্লাহু আকবার। ঈমানটা তিনি টিকে রেখেছেন। ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমার বিরুদ্ধে অবস্থান করো। আমি আপনাকে মহব্বত করি, সমস্যা নাই, কিন্তু ঈমানের কাছে কোনো আপোষ নাই। শেষ পর্যন্ত বলা হলো আমি তোমাকে হত্যা করব। তিনি বলছেন আমাকে হত্যা করবেন, করেন, আপত্তি নেই, আমি মৃত্যুর দুয়ারে পৌঁছতে প্রস্তুত আছি, কিন্তু ঈমান বিক্রি করতে প্রস্তুত নই। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত জল্লাদ ডেকে আনা হলো। জল্লাদ তার সামনে বসে পড়ল। জল্লাদকে অর্ডার করলো, করাত মাথার একদম ঠিক মিডল বরাবর ধরে ফেললো। সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে হুবহু কোট করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কোট করে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবে একটা ঘর, একটা ঘর দিবা, সেই ঘরটা হতে হবে তোমার আরশ আজিমের ঘরের দেওয়ালের সাথে। আল্লাহু আকবার বলেন। আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমার মহব্বত পেতে চাই। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর দিয়া দিও, এবং ফিরআউনের অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দিও। দোয়া করেছেন, কবুল করে নিয়েছেন তিনি আমারকে। ঈমানটাকে লালন করতে হবে। মা মারিয়ামের জীবনকে জানতে হবে, খাদিজার জীবনকে জানতে হবে। তারা হচ্ছে আপনাদের মডেল, তারা হচ্ছে আপনাদের আদর্শ। তাদেরকে আপনারা লালন করবেন, তাদের সমস্ত কিছু ফলো করবেন। খারাপ কোনো দৃশ্যের দিকে তাকাবেন না, পার্শ্ববর্তী দেশের কোনো ফিল্মের দিকে নজর দিবেন না। কলকাতা কি বলে, ডালিউড বলেন, বলিউড বলেন, এই সমস্ত অ্যাটম বোমের চৈত ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী কামান, এগুলোর দিকে নজর দিবেন না। পরিবারটাকে কোরআন দিয়ে সাজায় নিবেন। 4টা কাজ করবেন, আল্লাহর জান্নাতের যে কোনো দরজাতে আপনি জান্নাতে ঢুকে পড়বেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজ রেগুলার, রোজাটা পালন করবেন, স্বামীকে দাম দিবেন, পর্দায় থাকার চেষ্টা করবেন। যে কোনো একটা জান্নাতের দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। আচ্ছা,
ইবাদত কবুলের শর্ত 10টা, দুটো বলে ফেললাম। নাম্বার 3 হচ্ছে আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 4 হলো আল্লাহর সাথে যারা শিরিক করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। দেখেন মাজার দেখলে অনেকে সেজদা মারে, আছে না? এরকম আছে না? আছে কিনা বলেন? আর নিজের বাপের কোনো খবর নাই, এর নকল বাপ শুধু আব্বা করে ডাকে, আব্বা বাবা, এরকম আছে কিনা বলেন? মানে হিন্দু ভাইরা তো মা ডাকে, হিন্দুদের মা কি একটা দুইটা বলেন তো? তাদের মা কিন্তু অসংখ্য, মা ভগবতী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা ভবানী, আর আছে না? এরকম আছে না? বহু মা তাদের। ঠিক আছে, তাদের মা নিয়ে থাকুক, সমস্যা নাই, আমরা তাদের ধর্ম নিয়েও কোনো কটূক্তি করব না। তাদের ধর্ম নিয়ে আমাদের প্রশংসা দরকার নাই, কোনো কটূক্তি করারও দরকার নাই। তাদের ধর্ম তারা পালন করবে, সমস্যা নাই। কিন্তু কিছু মুসলমান চিন্তা করলো যেহেতু ওরা মা ধরছে, আমরা বাপ ধরি, দয়াল বাবা, আছে কিনা? মানে ওরা ধরছে মা, মা তো শেষ, মা তো ধরা হয়ে গেছে। এখন মুসলমান কিছু আছে, এরা ভাবতেছে যে ওরা যেহেতু মা ধরছে, আমরা এখন দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, উল্টা বাবা, আউলা বাবা, আছে কিনা বলেন? আছে কিনা? বাপও ধরা যাবে না, মাও ধরা যাবে না, ধরতে হবে কাকে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো পাগল কখন আল্লাহওয়ালা হয় না। মোসারু গাজারু অসামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক কখন আল্লাহওয়ালা হয় না, এটা মাথায় রাখবেন। মোষ এইরকম মোটা। শাহজালালের কবরের পাশে দিয়ে আমি যাচ্ছি, শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহির সিলেটে। ভাবলাম যে সামনে কবর পেলাম, একটু জিয়ারা করে যাই। ভিতরে ঢোকা মাত্রই দেখি সালার চট পড়ে আছে। মুখের মোষ দেখে আমার কাছে মনে হলো শীর্ষ সন্ত্রাসী। একদম এত মোটা মোষ, একদম 2.5 ইঞ্চি মোটা, হাইব্রিড জাতের মোষ, এরকম মোটা, লাল টকটকা হয়ে আছে, গাঁজা খায়। আমি জুতা হাতে নিয়ে ভিতরে যাচ্ছি। বলে জুতা হাতে কেন? এটা মাজারের অসম্মান হচ্ছে। অথচ আমার নবীর কবর জিয়ারা করলাম। আমার নবীজি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ তো 1.5 মাস আগে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, সেখানে জুতা হাতে নিয়ে ব্যাগে ভরায়া পাশে রেখে দিয়েছে। কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। অথচ আমার দেশের এই সমস্ত জায়গায় গেলে বলে জুতা থুয়ে যান, এই করেন, ওই করেন, কিচ্ছু না। এই যে মাজারে মাজারে যারা এরকম সন্ত্রাসী কার্যক্রম করছে, যদি শাহজালাল বেঁচে থাকতেন এদেরকে জব করতেন। আসতে কন কেন, ঠিক কিনা? সব শিরকের আখড়া, শিরকের ধারে বাসে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, সামনে পেছনে যারা গীবত করে বেড়াবে, পরনিন্দা করে বেড়াবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। যদি পারেন অন্যের প্রশংসা করবেন, আর যদি পারেন নিজের ভুলগুলো ধরার চেষ্টা করবেন। নিজের ভুল আর অন্যের গুণ, ওই লোকটা হবে মহামানব। আল্লাহু আকবার বলে, আল্লাহ কবুল করুন। নাম্বার 6, আল্লাহকে ভুলে থাকা এবং মন্দ কাজে যারা আদেশ করবে, আল্লাহ তাদের কোনো দোয়া কবুল করবেন না, ইবাদত কবুল করবেন না। অনেক লম্বা লম্বা সময় ছিল, আলোচনা ছিল, কিন্তু পারছি না। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। একই ব্যক্তি মাহফিলের সভাপতি হবে, একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি হবে, এটা কেমন কথা? এরকম আছে কিনা বলেন তো? আছে কিনা? আছে কিনা বলেন? মসজিদ কমিটিও চালায়, যাত্রা কমিটিও চালায়, ডাবল স্ট্যান্ডার্ড। শয়তানকে আমি তোর কাছে পরাজিত, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত পদাঙ্ক থেকে আমাদের হেফাজত করুন। নাম্বার 8 হলো রিয়া, লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যা করব কার জন্য? দান করার ক্ষেত্রে একটু নামটা বাদ পড়ছে। নাম বাদ দিলি কেন? টাকাই দেবো না, যা। আছে কিনা বলেন? আছে। কিন্তু আমি কি নাম নেওয়ার জন্য দান করলাম, না আল্লাহর জন্য দান করলাম? আল্লাহর জন্য দান না। মা তুনফিকু বিয়ামিনি, তোমার ডান হাত জানবে না বাম হাত কি দিয়েছে, বাম হাত জানবে না ডান হাত কি দিয়েছে, আমি তাকে আর শাজিমের ছায়া জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো কুফরি যারা করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। কুফরি করা অর্থাৎ আল্লাহর নাশকর আদায় করা, কুফরি করা, আল্লাহর আইনকে নিয়ে প্রশ্ন তোলা, আল্লাহর আইনকে নিয়ে বাজে কথা বলা, এগুলো কুফরির হালতে পড়ে যায়। নাম্বার 10 হচ্ছে আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তো অবজ্ঞার সাথে আবার ভঙ্গ করা। এই জাতীয় চরিত্র যারা আনবে, তাদের কোনো চাওয়া, কোনো প্রার্থনা, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জীবনের সকল জায়গায় যে কোনো কাজ করতে গেলে বলেন তো, নামাজ আগে না ধৈর্য আগে? আসতে পারে, হ্যাঁ বলেন তো, মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। বিয়া আগে না ধৈর্য আগে? আচ্ছা, ব্যবসা আগে না ধৈর্য আগে?
ধৈর্যই নেই, ব্যবসা করবেন কেমনে? ধৈর্য নেই, নামাজ পড়বেন কেমনে? ধৈর্য নেই, আপনি কোনো কাজ করতে সফল হবেন না। সফল হতে হলে কি দরকার? রাগ দরকার না ধৈর্য দরকার? ধৈর্য দরকার। একজন নবীর ভিতরে খুব রাগ ছিল। সব নবী ধৈর্যশীল ছিলেন, কিন্তু একজন নবীর মধ্যে প্রথম দিকে খুব রাগ বেশি ছিল। সেই নবীর নাম কি বলেন? ওরে আল্লাহ, সব তো জানেন দেখি। খুব রাগী লোক ছিল। আল্লাহ তাআলা তার রাগের কারণে, বিভিন্ন কারণেই বলা চলে, আল্লাহ তাআলা নিজেই তার সঙ্গে কথা বলতেন, ফেরেশতা পাঠানোর দরকার মনে করতেন না। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। খুব রাগী মানুষ ছিল। এই রাগটাকে না কমান পর্যন্ত আল্লাহ তাকে নবুয়ত দেন না। বহু লম্বা টাইম পার করিয়েছেন তাকে দিয়ে। এক কিপ্তিকে পায়ের সামনে শাসন করতে গেছেন, এই তুমি ভুল করেছো, ভুল করেছো না, ভুল মারছে থাপ্পড়, থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে তখন বলে, আল্লাহ দোষ কিন্তু আমার না, ওরে আমি মারছে শাসন করার জন্য, মারতে নিয়া ও মরে গেল, আমি তো এটা কল্পনাও করতে পারি না। আল্লাহ, মার্ডার কেসের আসামি কিন্তু তুমি, আল্লাহ নিজে। আল্লাহকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, মুসা শোনো, যতই কিছু কও চাপা সুপায় দাও, ফেরন তোমাকে ছাড়তেছে না, তুমি এখন দেশ ছাড়ো। উনি দেশ ছাড়লেন, হিজরত করে চলে গেলেন মাদিয়ান নামক এলাকায়। তো মাদিয়ানের পাশে গিয়ে প্রচন্ড ক্ষুধা, কেউ তাকে চেনেও না, কে কি বলবে, কে কি খাবার দেবে। উনি কূপের ধারে গিয়ে কূপ থেকে পানি টেনে পান করলেন। হঠাৎ করে দেখেন দুই মহিলা আসতেছে বালতি নিয়ে। বললেন, এই মহিলারা, তোমরা বালতি নিয়ে কি করো? দাঁড়ায় আছে কেন? কূপ থেকে পানি নেবে? নাও। পারবো না, ঢাকনা টান দিতে বহু শক্তির দরকার, সবাই নিয়ে যাবে, এরপর আমরা নিয়ে যাবো। সন্ধ্যা হয়ে যাবে, আড়াল হয়ে যাবে, তোমার নারী মানুষ, কষ্ট হবে, দাও, আমাকে দাও, আমি তোমাদের সাহায্য করি। বালতিটা হাতের মধ্যে নিয়ে কূপের ধারে চলে গেলেন। ঢাকনা ধরলেন, 7 থেকে 8 জন মানুষ যেখানে লাগে উনি একাই ধরলেন, ফিকা মারলেন, 14 হাত ধরে গিয়ে ছিটকে পড়ছে। দুই মহিলা থরথর করে কাঁপে, আর এটা মানুষ নাকি? বালতি ভরে দিয়ে বললেন, যাও, নিয়ে যাও। চলে গেছে বাড়িতে। বুড়া মানুষ বলতেছে, বুড়া বাপ বলতেছে, আব্বু, আমার মেয়েরা তোমরা এত দ্রুত আজকে কেমনে পানি নিয়ে আসলে? কাব্বা, কাফিজুন আজিজ, শক্তিশালী এক যুবককে পেলাম, দারুণ শক্তি রাখে। এখন বলতেছে, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার বাড়িতে আসে, আমার সঙ্গে যেন দেখা করে। সে আমার কথা শুনবে, সে আসবে, তুমি যাও, কালকে তুমি চলে যাও। পরের দিন চলে গেছে। গিয়ে, যুবক, আমার আব্বু খুব বুড়া মানুষ, আবু না শাইখুন কাবীর, বুড়া মানুষ, তো উনি চলতে ফিরতে পারেন না, তো আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি কি যাবেন? দারুণ খুশি হলেন উনি। হাই রে, আমি আসছি অজানা জায়গায়, দাওয়াত দিল, না গেলে কেমন হয়? যাই, পরিচয় হই, ভালো হবে, সময়ও কাটবে। কিন্তু যাবো কেমনে? আমি তো বাড়ি চিনি না। মহিলা বলে, আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে যাবো, আপনি আমাকে ফলো করে আসবেন, আপনি আমাকে ফলো করলেই বাড়ি পেয়ে যাবেন। মুসা ইসলামের মেজাজ গেছে খারাপ হয়ে, বলতেছে, তুই মহিলা, আমি পুরুষ, আমি পিছনে থাকবো? আল্লাহু আকবার বলবেন না? তুমি মহিলা হয়ে তুমি সামনে থাকবা আর আমি পিছনে থাকবো? আমি এমন চরিত্রের পুরুষ নই, আমার চোখের গুনাহ হয়ে যাবে, আমার চোখের জেনা হোক, আমি এটা চাই না, চোখের গুনাহ হোক, এটা আমি কামনা করি না। আর পুরুষ মানুষ সামনে সামনে চলবে, কারণ নেতা হবে কারা? বলেন বলেন বলেন। মসজিদের ইমাম হবে নারী না পুরুষ? পৃথিবীতে একজন নবীর নাম বলেন মহিলা আছে নাকি? বলেন, নাই। আমার বন্ধুগণ, মুসা ইসলাম বললেন, শোনো, আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে আসবে। আমি যখন সামনে চলতে নিয়ে ভুল করব, ডান দিকে যাওয়া দরকার, বাম দিকে যাচ্ছি, শুধু বলবা ডান, আবার বামে গেলে বলবা ডান বাম, এই দুটো শব্দ ছাড়া কোনো শব্দ চয়ন করতে পারবা না। বেশি কথা বললে পরে দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। আমি চাই না আমার দুর্বলতা প্রকাশ পেয়ে যাক, পর্দার নিয়ম ভঙ্গ হয়ে যাক। মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম গায়ে দারুণ শক্তি, 7 জনের কাজ একজনই করে, আজকে দেখি চরিত্র ভালো, ছায়া থাকে না, নজর খারাপ না, নজর ভালো। আলহামদুলিল্লাহ বলেন। ইমানদারের নজর কি হওয়া দরকার? বলেন, ভালো হওয়া দরকার। আমার বন্ধুগণ, চলে গেলেন জায়গা পর্যন্ত, বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় হয়ে গেল, মুসা ইসলামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সালাম বিনিময় হওয়ার সঙ্গে সঙ্গে এবার বৃদ্ধ লোকের মুখ থেকে বের হচ্ছে, হে যুবক, তোমার নাম তো মুসা। উনি মনে মনে চিন্তা করে ভাবতেছে, আমার নাম জানলো কেমনে? কেমন করে চিনলো? এত দূর আসলাম, চিনলে তো বেকায়দা, খবর তো খারাপ। কি কথা বোঝেন না আপনারা? উনি মনে মনে একটু জড়সড় হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা বলছে, যুবক, ও মুসা, তুমি কি চিন্তা করো? তুমি কি করেছো সব কিছু আমি জানি, তোমার নাম শুধু জানি, তোমার কামও জানে। কি থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে আসছো, জড়সড় হয়ে গেছেন। এবার বলছেন, যুবক মুসা, কোনো টেনশন নাই, অজায়গায় আসো নাই, জায়গা মতো এসেছো, জায়গা মতোই তুমি আমার সামনে এসে উপস্থিত হয়েছো।
আমি কিন্তু বৃদ্ধদের কাতারের সাধারণ কোনো বৃদ্ধ নই। আমার পরিচয় হলো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ যাকে নবী করে পাঠিয়েছেন সেই নবী হলাম আমি। বুড়া মানুষ শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি হয়েছেন। মুসা আলাইহিস সালাম সেই সময় তিনি নবী হন নাই, দারুণ খুশি, আলিঙ্গন করলেন, জড়ায়া ধরলেন। এরপরে এখন আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, শোনো মুসা, গতকালকে তুমি আমার মেয়েকে দেখেছো, আজকে মেয়েকে দেখলা। এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, বিয়ে করবা নাকি? জবাব দিচ্ছেন যখন তখন। জবাব কি দিচ্ছেন বলে? যখন তখন, মানে প্রস্তুত। নবীর নবীর মেয়ে, আর কি দেরি আছে নাকি? শ্বশুর হবে নবী, এখানে আর কোনো দেখাশোনা আছে নাকি? এক্ষুনি রাজি। যখন বলছে এই কথা তখন উনি বলতেছে, শোনো তোমার কিছু কাজ আছে। কেন? তোমার রাগ খুব বেশি। আমি এখন বিয়ে দেবো মেয়ে, তুমি তো থাপ্পড় মেরে মেরে ফেলবে। বিয়ে দেব, তবে শর্ত হলো আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর অনার্স কোর্স, 10 বছর মাস্টার্স কোর্স পূরণ হয়ে যাবে, ছাগলগুলো পালতে হবে। বলেন তো, ছাগল পৃথিবীতে সবচেয়ে শান্ত প্রাণী না? হ্যাঁ? এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো রাগী নবী, একটু মেজাজ ছিল, তাকে এই দায়িত্ব দেওয়া হলো। ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা পর্যন্ত 2 পা যদি একবার সামনে গেড়ে দেয়, দড়ি ছিঁড়ে আপনি যাবেন, নড়বেন আপনি, কিন্তু ও নড়বে না, তো তুই যা, আমি যাবো না। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো এই পয়গম্বরের উপরে, যে পয়গম্বরের একটু রাগটা বেশি ছিল। রাগ কমানোর জন্য সব সিদ্ধান্তগুলো কার বলেন তো? কার ফয়সালা? আল্লাহ। মুসা, আমি তোমাকে নবী বানাবো, এখন বানাবো না, একটু রাগ কমাও। 10 বছর ছাগল পাললেন। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে ফিরতেছিলেন, হঠাৎ করে একটা ছাগল একদিকে দৌড় মেরেছে একাকি। ছাগল পালটা রেখে তিনিও দৌড় মারলেন ছাগলের পিছনে। ছাগলও দৌড়ায়, নবীও দৌড়ান। দৌড়ানোর পরিমাণ যত লম্বা হবে, বলুন তো সেই লোকটার রাগ কমবে না বাড়বে? বাড়তেই থাকবে। একদম 100 ডিগ্রি যখন রাগ হয়ে গেছে, তখন ছাগলটা থেমে গেছে। ছাগল যখন থেমে গেছে, থরথর করে কাঁপতেছে, 2 পা 2 হাতে ধরে, কথা বলছেন না, শূন্যে চড়েছেন, এক আছাড়ে মেরে ফেলবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে দারুণ ভীতি ভাব, থরথর করে কাঁপতেছে, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। মুসা সালাম মনে মনে ভাবলেন, 10 বছর ছাগল পাললাম, তোর তো কোনো জ্ঞানই নাই। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, রাগ করে লাভ কিরে? ধৈর্য চলে আসলো, সবর চলে আসলো। আস্তে করে 2 পা 2 হাত থেকে ছেড়ে দিন, 2 পা 2 হাত থেকে ছেড়ে দিয়ে আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলেন, ধৈর্য ধরে মোহাব্বত করলেন। আল্লাহ বলেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আসুন না আমরা এই সমস্ত গুণগুলো অর্জন করে আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। আমি আর বাড়াবো না কথা। ফজরের দিকটা সবার খেয়াল থাকবে তো?